সকলেই আমরা জানি যে গতকালকে এইচএসসি এবং আলিম পরীক্ষার ফলাফল বাড়াইছে। তো ফলাফল বাড়ানির পরে দেখা গেছে যে অনেক প্রতিষ্ঠানের মাঝে দুমদারাক্কা খালি ফেল মারছেন। তো দুমদারাক্কা ফেল মারার কারণেও কিন্তু আমরা অনেক মানে আবেগী ভাই বোন হতে ফেসবুকের মাঝে পোস্ট করছেন যে অমুক প্রতিষ্ঠান একবারে বাদ, অমুক প্রতিষ্ঠানে ফর হয় না, অমুক প্রতিষ্ঠানের এই প্রিন্সিপাল বালা না, অমুক প্রতিষ্ঠানের শিক্ষক বালা নাই। তো আমার দুঃখ রইল যে একজন মানুষ কইলা না যে অমুক এই ফেল মারা শিক্ষার্থীর অভিভাবক হল বালা না, এটা কেউ কইছেন না। সব দোষ দিছেন খালি শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, শিক্ষক হলদের উপরে। কিন্তু মূলত কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হলতে চায় না যে তার বাচ্চা বা তার এই প্রতিষ্ঠানও যে বাচ্চাগুলো লেখাপড়া করে সেগুলা ফেল মারুক, তারা কেউ চায় না। লাগি যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করে। এখানে দোষ যে চেষ্টা আমরা ধরতাম আসলাম কেউ ধরছি না, যে অনেক এই শিক্ষার্থী হলদের চাপ দেওয়া যায় না। চাপ দিলেও দেখা যায় যে গার্জিয়ান হলদেরকে, হ্যাঁ আপনার অত বড় সাহস আমার বাচ্চারা হত্যা করলা বুঝছেন নি। তারা মোবাইল একটা দিয়া দিছে বিজ্ঞান টিফাইস দিয়ে মা জিকা বাপে জিকা কিতা করো বাবা না, আমি তো অনলাইনে ক্লাস করলাম। তাই অনলাইনে ক্লাস করিয়া সময় কাটাইছেন মানে অমনে অমনে পরীক্ষার মাঝে ফেল মারছেন। এখন সব দোষ শিক্ষা প্রতিষ্ঠানের, সব দোষ প্রিন্সিপালের, আর সব দোষই গেছে এই শিক্ষক হলতের। তো আবেগী ভাই বোন হলতে কইম যে আপনারা একটু বিবেক খাটাইবা যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হলতে চায়নি তার প্রতিষ্ঠানের বাচ্চা কাচ্চা বা শিক্ষার্থী হলতে ফেল মারতো। ফেল মারার প্রধান কারণ হচ্ছে তার এই অভিভাবক সচেতন নাই। কারণ তারা যখন সচেতন থাকতো তখন সচেতন আসলো না। ফেল মার দিছে, এখন তারা সচেতন হয়ে গেছে। আমার বাচ্চা ফেল মারলো ওখানে, তুমি আগে সচেতন হও না কেন? তুমি যে আগে সচেতন হইয়া তোমার এই বাচ্চারে বালা করে গার্ড দিতা, তোমার বাচ্চা ইনশাল্লাহ পাস করতো। কিন্তু দেওয়ার সময় দিছ না, এখন ফেল মারছে, এখন ছাপ দেরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হলতে। মানে এইরকম মনোমানসিকতা আমরা পরিবর্তন করা লাগবো। বিবেকরে একটু খাটানি লাগবো যে দোষ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের না আমার বাচ্চার দোষ।